নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথমে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আর আজকে এই যে আমরা ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে মাদার্স ডে। তো সমস্ত মাকে, পৃথিবীর সমস্ত মাকে হ্যাপি মাদার্স ডে। জানি মাদের কোনো আলাদা দিন হয় না, তবু সমস্ত মাদেরকে হ্যাপি মাদার্স ডে জানাচ্ছি। আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি আরো ভিডিও নিয়ে আসবো ডিজিটাল মার্কেটিং এর উপরে, কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিও আনতে পারিনি। কিন্তু আমি আমার কথা রেখে আজকে আমি আবার ভিডিও এনেছি এবং আশা করছি ভবিষ্যতে আরো ফ্রিকোয়েন্টলি আমি আরো ভিডিও আনবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কীয়। তো আজকে আগের দিন আমরা যে ডিসকাশনটা করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর যে কি কি পার্ট আছে, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ কি কি স্কোপ আছে, ডিজিটাল মার্কেটিং কারা শিখবে, এই কোর্সটা করে কি বেনিফিট পাবে, সেগুলো আমরা একটু রিক্যাপ করেছি। তাছাড়া আরো কিছু নতুন টপিক, যেমনি কিছু জব সার্চ, ডিজিটাল মার্কেটিং এর উপর কিভাবে জব সার্চ করতে হবে, কি রকম সে স্যালারি আছে স্টার্টার ফ্রেশারদের বা একটু এক্সপিরিয়েন্সদের, তাছাড়া কিছু ফ্রিল্যান্সিং সাইট সম্বন্ধে আলোচনা করেছি। তো এই সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং শেয়ার করব। তার জন্য আমাকে যেতে হবে আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে সমস্ত ডিটেইলস শেয়ার করছি। তো বন্ধুরা, যেমন কথা ছিল, আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগের টপিকের, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো আমরা কিছুটা রিক্যাপ করে এবং তাছাড়াও কিছু কেরিয়ার ওরিয়েন্টেড কথাবার্তা বলবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। যেমনি জব, আমরা কি করে কি ধরনের জব পাবো, কোথা থেকে জব সার্চ করতে পারি, বা বিজনেসে কি ধরনের ভাবে হেল্প করবে, ফ্রিল্যান্সিং এ কিভাবে ডিজিটাল মার্কেটিং হেল্প করবে। তো এই সমস্ত বিষয় আমরা একটা শর্ট রিক্যাপ করে কিছুটা এগিয়ে আমরা আস্তে আস্তে তারপরের ভিডিও থেকে আমরা নতুন নতুন টপিকে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডিফারেন্ট টপিকসে আমরা এগোবো। তো স্টার্ট করছি। তো আমাদের আজকের ভিডিওর এজেন্ডাগুলো হচ্ছে, প্রথমেই হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা আগের দিনও আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা শর্ট বলেছিলাম, তো আজকে আরেকটু আলোচনা করবো। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং সবার আগে, তারপর বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, মানে যেটা আমরা বলেছিলাম যে অফলাইন মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি পার্থক্য, প্রসপেক্টস অফ ডিজিটাল মার্কেটিং, যেটা আজকে নতুন আমরা এখানে ডিসকাস করতে চলেছি যে ডিজিটাল মার্কেটিং এর প্রসপেক্টস কি, ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি করে যে কি ধরনের বেনিফিট পাবেন, কি করে আপনি জব অ্যাপ্লাই করবেন, কোথায় কোথায় জব অ্যাপ্লাই করতে পারবেন, স্যালারি রেঞ্জ কেমন আছে, বা আপনার নিজের বিজনেসকে কিভাবে আপনি নিজে প্রমোট করতে পারবেন, এই সমস্ত প্রসপেক্ট নিয়ে আমি এখানে ডিসকাস করবো ইন দ্য প্রসপেক্টস অফ ডিজিটাল মার্কেটিং সেকশনে। এরপর আসছি আমরা ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেটস। সো ডিজিটাল মার্কেটিং এর জন্য মার্কেটে অনেক ফ্রি সার্টিফিকেট গুগল যেগুলো প্রোভাইড করে থাকে, বা আদার লিডিং ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার্সরা যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করে থাকে, সেগুলো নিয়ে আমরা একটা ডিটেল আলোচনা করব, বা শর্ট একটা ডিটেল না, শর্ট একটা ব্রিফ আইডিয়া দেবো যে কি কি সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে। তো সেগুলো নিয়ে একটা আমরা শর্ট আইডিয়া দেবো। তাছাড়া লাস্টে আমরা ডিসকাস করব যে জব ডিটেল, যে মার্কেটে ডিজিটাল মার্কেটিং এর জব কেমন আছে, কিরকম জব চলছে, আপনার জব কিভাবে পেতে পারি, এই বিষয় নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর সমস্ত বিষয় এখানে আমরা আলোচনা করব। তো শুরু করি। আমরা প্রথম বিষয় যেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডিজিটালি মার্কেট করা, আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেট করা থ্রু ডিজিটালি। যেহেতু আমরা জানি যে এখন এটা হচ্ছে ডিজিটালের যুগ এবং ইন্টারনেটের যুগ, তো আমরা সমস্ত কিছু সবসময় আমরা ইন্টারনেট দিয়ে ঘিরে থাকি। তো থ্রু সেটা মোবাইল বলুন বা আমার কম্পিউটার, ল্যাপটপ বলুন, সমস্ত জায়গাতে ইন্টারনেট অ্যাভেলেবেল। তো ইন্টারনেট এখন আমাদের জীবনের একটা অত্যন্ত, মানে সবসময় সঙ্গী বলতে পারেন। তো সে কারণে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি আমার বিজনেসকে বা আমার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার পদ্ধতিকে বলা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এছাড়া আমরা আগে যে মার্কেটিং করতাম সেটা ছিল ট্র্যাডিশনাল মার্কেটিং, বা যেটাকে আমরা বলতে পারি অফলাইন মার্কেটিং, যেক্ষেত্রে আমরা কোনো রকম ইন্টারনেট বা ডিজিটালের মিডিয়ামের সাহায্য ছাড়া আমরা ম্যান টু ম্যান ম্যানুয়ালি মার্কেটিং করতাম, যেটাকে বলা হচ্ছে অফলাইন মার্কেটিং বা ট্র্যাডিশনাল মার্কেটিং। তো এর ডিফারেন্সটা আমরা দেখবো নেক্সট স্লাইডে। তো এটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন। যদি আমরা বলি তাহলে এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর কতগুলো মিডিয়াম আছে বা চ্যানেল আছে, আমরা যেটাকে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কনসিডার করি, সেটা হচ্ছে প্রধানত 3-4টি চ্যানেল আমরা এখানে পাচ্ছি। একটা হচ্ছে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এক হচ্ছে ওয়েবসাইট, 2 নম্বর হচ্ছে মোবাইল অ্যাপ, 3 নম্বর হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল, এবং 4 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই 4 রকমের
প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। তো আমরা আস্তে আস্তে এগুলো সমস্ত কিছুই ডিসকাস করব যত কোর্সে আমরা প্রসিড করব। তো এটা আমরা একটা শর্ট একটা আইডিয়া দিলাম যে কি কি চ্যানেল বা মিডিয়ামের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয়। এবারে কিছু ডেফিনেশন আমরা এখানে দেখব। আমরা একটা কথা বলে রাখি যে ডিজিটাল মার্কেটিং যে আমরা কোর্সটা করছি বা ডিজিটাল মার্কেটিং পড়ছি, এর কিন্তু 50% থিওরিটিক্যাল এবং 50% প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল তো আমাদেরকে জানতেই হবে, তা না হলে আমরা প্র্যাকটিক্যাল না জানলে কাজ করতে পারবো না। কিন্তু প্র্যাকটিক্যালের সাথে সাথে আমাদেরকে কিন্তু থিওরিটিক্যাল বেসটাও ক্লিয়ার থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। স্পেশালি যারা জব খুঁজছেন বা যারা ফ্রেশার্স, যারা ইন্টারভিউ দিতে যাবেন ডিজিটাল মার্কেটিং এর জন্য, তাদের ডিফারেন্ট টার্মিনোলজিস বা কনসেপ্টসের সম্মুখীন হতে হবে। কিন্তু তার জন্য আমাদেরকে প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং এর কোর্স যত আমরা এগোবো, বিভিন্ন রকমের ডেফিনেশন বা টার্মিনোলজির আমরা মুখোমুখি হব। তো আমি সাজেস্ট করব আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে, ভাই বোনেরা যারা নতুন জব ডিজিটাল মার্কেটিং এর করতে যাচ্ছেন, তারা যাতে এই টার্মিনোলজিগুলোকে কোথাও একটা জায়গায় লিখে রাখে বা নোট ডাউন করে রাখে। তো আমরা এখানে কয়েকটা টার্মিনোলজি নিয়ে আজকে ডিসকাস করছি একদম বেসিক লেভেলে। এরপর আস্তে আস্তে যত এগোবো আমরা আরো নতুন নতুন টার্মিনোলজি এখানে খুঁজে পাবো। তো সবার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আপনারা হয়তো এটার নাম শুনে থাকবেন যে এসইও লোক নিচ্ছে, এসইও এক্সিকিউটিভ খোঁজা হচ্ছে, এসইও জব। তো এসইওটা খুব কমন টার্ম ডিজিটাল মার্কেটিং এর। এটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এক কথায় সার্চ ইঞ্জিন কারা? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি কোনো কিছু সার্চ করেন। একদম সিম্পল টার্মে আপনি কোনো কিছু যেখানে গিয়ে সার্চ করেন সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। তাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। সে ধরনের ওয়েবসাইটকে বলা হয় সার্চ ইঞ্জিন। যেমনি এক্সাম্পল হচ্ছে গুগল। গুগল হচ্ছে আজকের ডেটে সবচেয়ে বড় পপুলার সার্চ ইঞ্জিন হলো গুগল। এছাড়াও মাইক্রোসফটের বিং আছে বা এমএসএন যেটাকে বলে, ইয়াহু আছে। আগে ইয়াহু অনেক পপুলার ছিল, এখন এর পপুলারিটি অনেক ডাউন হয়ে গেছে। তাছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, কিন্তু সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তো আমরা যে কাজটা করব, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা যখন করব ফিউচারে, এর নেক্সট ভিডিওগুলোতে আমরা শিখবো, সেটা কিন্তু পুরোটাই কনসিডার করা হবে গুগলকে কনসিডার করে, বা পুরোটাই আমরা শিখবো গুগলকে কনসিডার করে। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমার ওয়েবসাইটকে অপটিমাইজ করা ইন সার্চ ইঞ্জিন। মানে আমি ধরুন আমার স্ক্রিনটা যদি আমি শেয়ার করি, এখানে ধরুন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি কিছু একটা সার্চ করলাম। ধরুন আমি এখানে সার্চ করলাম যে রেস্টুরেন্ট নিয়ার মি। ওকে, তো এই যেটা দিয়ে আমরা সার্চ করছি সেটাকে ডমিনোজ রয়েছে, বিভিন্ন এই ওয়েবসাইটের লিস্ট মধ্যে থেকে আমার ওয়েবসাইটকে টপে আনার জন্য বা ফার্স্ট পেজে আনার জন্য আমাদেরকে যে কাজ করতে হয় বা এর ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদের যে কাজ করতে হয়, দ্যাট ইজ কল্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তো এটা আমরা প্রতিনিয়ত, এটা একটা র্যান্ডম বেসিসে কাজ, এবং এটা করতে যত আমরা কাজটা করব আমরা আস্তে আস্তে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়বে এবং ওয়েবসাইটটা গুগলে উপরের দিকে র্যাঙ্ক করা শুরু করবে। তো দ্যাট ইজ কল্ড এসইও। এসইও টোটালি ডিলস উইথ ওয়েবসাইট। সো উইদাউট ওয়েবসাইট এসইও কিন্তু পসিবল নয়। নেক্সট আসছি অ্যাপ স্টোর অপটিমাইজেশন বা এএসও। আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি আজকাল, অ্যান্ড্রয়েড মোবাইল, বা কেউ যদি আইফোন ইউজ করে তাহলে প্রত্যেকের মোবাইলের মধ্যে অনেক রকমের অ্যাপ থাকে। হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, আদার কোনো অ্যাপ বা গেমস প্রত্যেকের মোবাইলে থাকে। তো এগুলো আমরা ডাউনলোড করি নর্মালি কোথা থেকে? আমরা এটাকে করি গুগলের, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এটা করে থাকি প্লে স্টোর থেকে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোর, এবং আইওএস এর ক্ষেত্রে বা আইফোনের ক্ষেত্রে এটা আমরা করে থাকি ফ্রম অ্যাপল স্টোর। তো আমরা একটা পার্টিকুলার টপিক, ধরুন কোনো একটা গেমিং আছে, পার্টিকুলার গেমিং এর উপরে, বা ধরুন কোনো একটা আপনার এডুকেশনাল কোনো অ্যাপ আছে, তো সেম টপিকের উপরে অনেক অ্যাপ থাকতে পারে। তো তার মধ্যে থেকে যেমনি ওয়েবসাইটের মধ্যে থেকে অনেক ওয়েবসাইটের মধ্যে থেকে আমার ওয়েবসাইটটাকে টপে বা ফার্স্ট পেজে আনার জন্য আমরা এসইও করে থাকি, সেভাবে অ্যাপটাকেও পপুলারিটি, ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা যে পারফরমেন্সটা করি, যে কাজটা করি, তাকে বলা হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন বা এএসও।
তো এএসও কি আমার অ্যাপ স্টোরে আমার অ্যাপটাকে অপটিমাইজ করা, যাতে ওটা উপরের দিকে শো করে, যত উপরের দিকে বা ফার্স্ট পেজে শো করে, যাতে কোনো ম্যাক্সিমাম লোক আমার অ্যাপটা দেখতে পারে এবং আমার অ্যাপটায় ক্লিক করে সেটাকে ডাউনলোড করে। তো দ্যাট ইজ কল্ড অ্যাপ স্টোর অপটিমাইজেশন বা এএসও। তো 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। সোশ্যাল মিডিয়া আজকের যুগে একটা খুবই পাওয়ারফুল একটা মিডিয়াম। ডিজিটাল মিডিয়ায় একটা খুবই পাওয়ারফুল মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে এঙ্গেজ রাখি, সেখানে ডিফারেন্ট আপডেটস আমরা শেয়ার করি, পোস্ট শেয়ার করি, ছবি শেয়ার করি। সে হতে পারে সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যে কোনো রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আমাদের দিনের 80 to 90% টাইমই আমরা 80% টাইম অন্তত আমরা সেখানে এঙ্গেজ করি। তো আমরা সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু বিজনেস প্রমোশনের জন্য একটা খুব ভালো আইডিয়াল মিডিয়া হতে পারে। যে আমরা এত লোক যখন এত সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকছে, এত টাইম তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তো বিজনেস ওনার্সদের পক্ষে কিন্তু এটা একটা খুবই ভালো প্ল্যাটফর্ম যেখানে তাদের বিজনেসকে তারা প্রমোট করতে পারে। তো এর জন্যই এখানে এসছে যে টার্মটা, দ্যাট ইজ কল্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। এখানে আমরা বিভিন্ন রকমের পপুলার সোশ্যাল মিডিয়া চ্যানেল, যেমনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন এর থ্রু দিয়ে আমাদের বিজনেসকে প্রমোট করতে পারি বা আমাদের সার্ভিসকে আমরা প্রমোট করতে পারি। সো দ্যাট ইজ কল্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর লাস্ট অফ অল যেটা আসছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে মার্কেটিং, আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা থ্রু ইমেল। তো ইমেল আমরা টাইম টু টাইম, যদি আপনারা ইমেল দেখেন, ডিফারেন্ট দেখবেন প্রমোশনাল ইমেল আমাদের কাছে আসে, বিভিন্ন ইমেল টেমপ্লেট বা ইমেল ফ্লায়ার আমাদের কাছে আসে, যেটা কিনা প্রমোশনাল ফ্লায়ার হয়। সেখানে আপনার বিভিন্ন অফার বা বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আলোচনা করা থাকে, তাদের ছবি থাকে, তাদের অফারটা ডেসক্রাইব করা থাকে। তো এই ধরনের থ্রু ইমেলের মাধ্যমে আমরা যে মার্কেটিং করছি, দ্যাট ইজ কল্ড ইমেল মার্কেটিং। সো এটাও একটা খুবই পপুলার ভার্টিক্যাল অফ ডিজিটাল মার্কেটিং, যে আমরা কাকে ইমেল পাঠাবো, কি ধরনের ইমেল পাঠাবো, কখন পাঠাবো, যাতে আমরা ম্যাক্সিমাম আউটপুটটা সেখান থেকে পাই। সো দ্যাট ইজ কল্ড ইমেল মার্কেটিং। তো এই সমস্ত কিছু নিয়েই আমরা ডিসকাস করব আমাদের ফার্দার ভিডিওতে। তো এই 4টে টার্মিনোলজি আমি এখানে বললাম, যেগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই জরুরি। তো নেক্সট আমি যদি পার্টে আসি, দ্যাট ইজ কল্ড বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আমি করে আমি কি লাভ পাবো, যেটা আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, তাও আমি শর্টে বলছি। এক হচ্ছে যে টার্গেট অডিয়েন্স। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা টার্গেট অডিয়েন্স সেট করতে পারি। যে কোনো সাকসেসফুল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য বা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের জন্য আপনার টার্গেট অডিয়েন্সটা খুব দরকার। আমি যদি ঠিকভাবে অডিয়েন্স সেট করতে না পারি, তাহলে কিন্তু আমার মার্কেটিংটা ঠিক হবে না। ধরুন আমি একটা অ্যাড চালাচ্ছি, টিভিতে একটা অ্যাড চালাচ্ছি, একটা বাংলায় চলছে, কিন্তু আমি একটা দেখাচ্ছে ধরুন সাউথ ইন্ডিয়ার কোনো একটা চ্যানেলে, কিন্তু সেক্ষেত্রে বা সাউথ ইন্ডিয়া বা ইস্ট ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়ার কোনো একটা চ্যানেলে আমার অ্যাডটা শো হচ্ছে, বা ওখানকার কোনো নিউজ পেপারে আমার বাংলাতে একটা অ্যাড শো হচ্ছে, বা এমন একটা ল্যাঙ্গুয়েজে অ্যাড শো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমরা সেখানকার লোক পড়তে পারে না বা বোঝে না। তো সেক্ষেত্রে যে অ্যাডটা কিন্তু শো হচ্ছে, আপনাকে অ্যাডের জন্য যে অ্যাড ডিস্ট্রিবিউটর আছে তাকে পয়সা দিতে হচ্ছে, কিন্তু সেই অ্যাডটা কিন্তু লোকের কাছে পৌঁছাচ্ছে না, লোকে কিন্তু সেখানে ইন্টারঅ্যাক্ট করছে না, বা তারা সেখান থেকে কোনো রকমের সার্ভিস বা প্রোডাক্ট পারচেজ করছে না। তাহলে এইভাবে, বা আপনার ধরুন কিছু এমন লোককে আপনার অ্যাডটা পৌঁছালেন যারা তাতে ইন্টারেস্টেড নয়। ধরুন আপনার কোনো একটা বেবি প্রোডাক্ট আছে, বেবি টয়েস বলুন বা বেবি প্রোডাক্ট, যেটা একদম সদ্যজাত কোনো বাচ্চাদের কাজে লাগে, কিন্তু আমি একটা দেখাচ্ছি, যারা আমার একটা দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে বা নিউজ পেপার বা কোনো অনলাইন মিডিয়াম বা অফলাইন মিডিয়ামে, যারা অবিবাহিত বা যারা আনম্যারিড পার্সন, তাদেরকে আমরা একটা দেখাচ্ছি। তাতে কি হচ্ছে, তারা কিন্তু এই প্রোডাক্টটাতে নেবে না, কারণ এটা টোটালি বেবি প্রোডাক্ট, এটাতে যাদের বেবি আছে তারা নেবে। তো এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু প্রপার টার্গেট অডিয়েন্স নয়। তো এই জিনিসগুলো, এইটা আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেট করতে পারি, যাতে আমাদের টাকাটা, ক্যাম্পেইনের যে বাজেটটা আছে, সেটা যাতে বাজেভাবে নষ্ট না হয়, যাতে আমরা প্রপার চ্যানেলে আমরা খরচাটা করতে পারি। তাই জন্য আমরা সবার আগে এখানে টার্গেট অডিয়েন্সটাকে ডিজিটাল মার্কেটিং সেট করতে পারি, যেটা কিন্তু অফলাইন বা ট্র্যাডিশনাল মার্কেটিং এ অতটাও ভালোভাবে করা যায় না, বা হয়তো করা যায় না। তো কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমরা কিন্তু সেটাকে করতে পারি। নেক্সট হচ্ছে মিনিমাম বাজেট লিমিট। ট্র্যাডিশনাল মার্কেটিং এ কিন্তু একটা বাজেট লিমিট থাকে, যে এত টাকার কমে আমি দেখাবো না। ধরুন আপনি কোনো একটা পপুলার নিউজ পেপারের ফ্রন্ট পেজে অ্যাড দিতে চান, ওরা এসে আপনার বিজনেস, যেটা আগের দিনও আমি বলেছিলাম যে আপনার বিজনেস যত ছোট হোক বা বড় হোক, ওদের টাকাটা কিন্তু ফিক্সড,
যে ফ্রন্ট পেজে আমাকে অ্যাড দিতে গেলে আমাকে এত টাকা দিতে হবে। সে কিন্তু দেখবে না যে আপনি স্টার্টআপ কোম্পানি, আপনি একটা মিড লেভেল কোম্পানি বা আপনি একটা বড় এস্টাবলিশড কোম্পানি। তো সেক্ষেত্রে আপনার বাজেটটা কিন্তু অফলাইন বা ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে লিমিট করা যায় না, যেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পসিবল। আপনি 100 টাকা দিয়ে একটা ক্যাম্পেইন চালু করতে পারেন, আপনি 1 লাখ টাকারও একটা ক্যাম্পেইন চালাতে পারেন। টোটালি ডিপেন্ড আপন ইয়োর রিকোয়ারমেন্ট, আপনার পজিশন, আপনার বিজনেস যেটা কি স্টার্টআপ বিজনেস না মিড লেভেল, আপনি কতটা খরচা করতে পারছেন এবং আপনার সিচুয়েশন কিরকম আছে তার উপর ডিপেন্ড করে আপনি এখানে খরচা করতে পারেন। এক্ষেত্রে কোনো মিনিমাম লিমিটও নেই, এক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লিমিটও নেই। এই গেল 2 নম্বর। এবার 3 নম্বর হচ্ছে কোনো রকমের সিজন নেই, কোনো মানে আপনি একটা পার্টিকুলার সিজনে আপনি অ্যাড চালাতে পারেন। ধরুন আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউট আছে, তো এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু সারা বছর সমান রকমের মার্কেটিং ক্যাম্পেইন লাগে না। বেশিরভাগ ক্যাম্পেইনটা লাগে কিন্তু যারা যখন অ্যাডমিশন হচ্ছে, ধরুন এই যে সবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, এখন যারা জয়েন্ট এন্ট্রান্স বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে বা হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সে সমস্ত ইনস্টিটিউটের কিন্তু এখন অ্যাডমিশনের পিক সিজন। তো এদের এখন মার্কেটিং এর উপরে অনেক বেশি ফোকাস করতে হবে, অনেক বেশি বাজেট এদের এনরোল করতে হবে। কিন্তু যখনই একবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে নেক্সট 1-2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে, যখন পুরো সিট ফিল আপ হয়ে যাবে কলেজগুলোর বা ইনস্টিটিউটগুলোর, তখন কিন্তু তাদের আবার মার্কেটিংটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। তো এই জিনিসটা কন্ট্রোল করা পসিবল যখন আপনার হাতে কন্ট্রোল থাকবে, যেটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পসিবল। অফলাইন মার্কেটিং এর কিন্তু সেটা অত ভালোভাবেও করা যায় না। তো এই জিনিসটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আপনি যে কোনো সময় স্টপ করে দিতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে, যেটা অফলাইন মার্কেটিং হয়তো করা যায় না, যে ওরা 1 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য আপনার অ্যাডটাকে করতেই হবে। কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং আপনি আজকে অ্যাড চালিয়ে 1 ঘন্টা পরে চাইলেও আপনি অ্যাডটাকে স্টপ করে দিতে পারেন, বা একদিন পর চেয়েও আপনি অ্যাডটাকে স্টপ করে দিতে পারেন। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেইন বেনিফিট, যেটা আমরা হয়তো অফলাইন মার্কেটিং এ অতটা পাই না। সেম জিনিস আমরা নেক্সট টপিকে আমরা দেখবো, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল বা অফলাইন মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এরই আরেকটা নাম হচ্ছে অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং। যদি বলো হোয়াট ইজ ইন্টারনেট মার্কেটিং, ঘাবড়াবে না, দ্যাট ইজ দ্য সেম দ্য ডিজিটাল মার্কেটিং। সেটাই হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, সেটাই হচ্ছে তোমার অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং। তো ডিফারেন্সটা হচ্ছে কি, ফার্স্ট যেটা বললাম এটাই ডিফারেন্স, cannot specify audience। অফলাইন মার্কেটিং বা ট্র্যাডিশনাল মার্কেটিং আপনি অডিয়েন্স স্পেসিফাই করতে পারেন না, যেটা ডিজিটাল মার্কেটিং এ করা যায়। বাজেট অনেক হাই থাকে ট্র্যাডিশনাল মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং এর বাজেটটা আপনি আপনার পকেট ফ্রেন্ডলি হিসাবে কন্ট্রোল করতে পারেন। যতটা আপনি বাজেট দিতে চাইবেন ততটা আপনি বাজেট দিতে পারবেন। আর হচ্ছে কন্ট্রোল, অফলাইন মার্কেটিং এ আপনার উপর কিন্তু খুব একটা কন্ট্রোল থাকে না, যে আপনি কি ধরনের অডিয়েন্স সেট করবেন, কোন লোকেশনে চালাবেন, কতদিন চালাবেন, কবে বন্ধ করবেন, এই সমস্ত কোনো রকম কন্ট্রোল কিন্তু বেশি ট্র্যাডিশনাল মার্কেটিং এ আপনার কাছে থাকে না, কিন্তু যেটা ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আপনার কাছে থাকে। তো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। নেক্সট যেটাই আমরা আসছি, আশা করছি আপনারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো কোনো জায়গায় কোনো যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, জায়গাটা সলভ করার চেষ্টা করব। তো নেক্সট যেটা আসছি, যেটা আমরা আগের দিন খুব একটা আলোচনা করেছিলাম কিন্তু অত ডিটেলস আলোচনা হয়তো করিনি, আমি আরেকবার বলছি, দ্যাট ইজ কল্ড প্রসপেক্টস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করে আমরা কি কি করতে পারবো। তো ডিজিটাল মার্কেটিং করে আমরা নরমালি 3টে জিনিস করতে পারছি। 3 রকমের লোকের জন্য এই কোর্সটা খুবই দরকার, যেটা হচ্ছে এক, যারা ফ্রেশার্স, যারা জাস্ট গ্র্যাজুয়েট হয়েছে বা হায়ার সেকেন্ডারি পাস করেছে এবং যারা জব খুঁজছে, যারা একটা ভালো রেসপেক্টেড জব করতে চায় বা ভালো জব, একটা সিকিউর ক্যারিয়ারের দিকে এগোতে চায়, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটা বা ডিজিটাল মার্কেটিং কিন্তু খুবই একটা ভালো মিডিয়াম। কেন বলছি, ডিজিটাল মার্কেটিং কিন্তু কখনো বন্ধ হবে না বা স্টপ হবে না। ডিজিটালি আমরা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছি, যত দিন যাচ্ছে আমরা ডিজিটালি গ্রো করছি, নতুন ওয়েবসাইটস বাড়ছে, নতুন মোবাইল অ্যাপস আসছে মার্কেটে, আমরা বিভিন্নভাবে ডিজিটালি নিজেদেরকে আরো বেশি করে এঙ্গেজ করছি। তো ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কিন্তু মার্কেটে কখনো কমবে না, বাড়বে বই কমবে না। তো তোমরা বা আপনারা নিশ্চিন্তে কিন্তু ডিজিটাল মার্কেটিং কে অ্যাজ এ কেরিয়ার বেছে নিতে পারেন। এটা গেল প্রথম, যারা জব খুঁজছে তারা
তারা যদি একটা কোর্স করে থাকেন, তাদের যদি একটা বেসিক আইডিয়া থাকে ডিজিটাল মার্কেটিং এর বা কোনো সার্টিফিকেশন যদি আপনারা করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জব পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। তো ফার্স্ট গেল আপনারা জব অ্যাজ এ ডিজিটাল মার্কেটার জব করতে পারেন, বা আরেকটা এই কোর্সটা তাদের জন্য লাগতে পারে যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং এ জব করছে কিন্তু নিজেদের স্কিলকে আপগ্রেড করতে চায়, আপস্কেলিং করতে চান, তাদের জন্য এই কোর্সটা কিন্তু বা আমার এই ভিডিওগুলো বা যে কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু খুবই হেল্পফুল। ধরুন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করতে পারেন, আপনি স্পেশালিস্ট, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া বা গুগল অ্যাডস এর ফিল্ডটাতে অতটা আপনার নলেজ নেই, তো সেই জিনিসটা শিখতে গেলে আপনারা বিভিন্ন আমার কোর্স বা অন্য যে কোনো কোর্স থেকে আপনারা এটা শিখতে পারেন। তো নিজেদের আপস্কেলিং বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ প্রফেশনাল যুক্ত আছেন, তারাও কিন্তু এই কোর্সটা করতে পারেন বা এই ধরনের কোর্স করতে পারেন। নেক্সট আসছি বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার কথার সম্বন্ধে হয়তো আপনারা ওয়াকিবহাল, অনেকে ফ্রিল্যান্সার মানে হচ্ছে যারা ঘরে বসে নিজের সময় অনুযায়ী কাজ করে। একদম সোজা কথা, যারা ঘরে বসে নিজের সময় অনুযায়ী কাজ করে, যারা 10টা 6টা বা 9টা 6টা ডিউটি অফিস করে না, যাদের কোনো স্পেসিফিক কোনো বস নেই বা কোনো ম্যানেজার নেই, যারা নিজেদের সময় মতন কাজ করে, নিজেদের সুবিধা মতন কাজ করে ইনকাম করে, তাদেরকে বলা হচ্ছে ফ্রিল্যান্সার। তো এই ফ্রিল্যান্সিং করতে গেলেও কিন্তু আমাদেরকে কিছু স্কিল জানা দরকার, যার জন্য ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা খুবই ইজিলি বা খুবই নট ইজি বলবো না, মানে কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাকোয়ার করার মতন একটা স্কিল, এবং এটা অ্যাকোয়ার করে কিন্তু আপনি ভালো টাকা ইভেন ডলারেও অবধি ইনকাম করতে পারেন। আমাদের কাছে যেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব, এই টপিকেই কিছু আইডিয়া আমরা দেবো এই ভিডিওতে, যে কিছু কিছু ফ্রিল্যান্সিং সাইট আছে, কিছু পপুলার ফ্রিল্যান্সিং সাইট আছে যেখান থেকে আমরা কিনা কাজ তুলতে পারি। তাছাড়াও বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমরা কাজ তুলে আমরা ফ্রিল্যান্সিং নিজের সময় অনুযায়ী নিজের সুবিধা অনুযায়ী কাজ করে আমরা কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাকে জব করার দরকার লাগবে না, বা আমরা জব করতে করতে সাইড বাই সাইডও কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি। এই কারণে দ্বিতীয় যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করবে, এই তাদের যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চায় তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুবই দরকার। 3 নম্বর হচ্ছে যারা বিজনেসম্যান, যারা স্মল বা মিডিয়াম বা লার্জ যে কোনো রকমের বিজনেস ওনার, স্পেশালি স্মল বা মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে যারা কিনা নিজের বিজনেসকে প্রমোট করতে চায় কিন্তু যাদের অতটা বাজেট নেই, অতটা পকেট ফ্রেন্ডলি বাজেট নেই, সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো যে এই কোর্স করার জন্য, আমার বা যে কোনো রকমের ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য, যে ক্ষেত্রে তারা নিজেদের বিজনেসকে নিজেরা প্রমোট করতে পারে এবং নিজেদের সুবিধা মতো নিজেদের বাজেট অনুযায়ী তারা প্রমোট করবে। এবং যখন তারা মনে করবে যে হ্যাঁ এখন আমার বিজনেসের একটু প্রমোশন দরকার, একটু বেশি করে ব্র্যান্ডিং দরকার বা বেশি করে অ্যাডভার্টাইজমেন্ট দরকার, তারা সেই সময় তারা বেশি পরিমাণে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে। তো এই 3 ধরনের লোকের জন্য ডিজিটাল মার্কেটিং বা এই কোর্সটা খুবই দরকার। এটা হচ্ছে প্রসপেক্টস অফ ডিজিটাল মার্কেটিং যেটা আমরা বললাম। তো এই 3 ধরনের গ্রুপ অফ পিপল ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে পারে। নেক্সট যেটা আসছি, দ্যাট ইজ হোয়াট উইল বি কভার ইন দ্য আপকামিং ভিডিওস। তো আমরা যে এবারটা আমরা ডিজিটাল মার্কেটিং এখানে শিখবো, তাহলে এখানে আমরা সবার আগে অনেকে তোমরা জানতে চাইতে পারো যে সিলেবাস কি কি আছে বা কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব, তার একটা ব্রিফ আইডিয়া এখানে আমরা দিচ্ছি। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আরো নতুন টপিকে যাব, তো এই ব্রিফ আইডিয়াগুলো আমরা এখানে দিচ্ছি। তো এক হচ্ছে সবার আগে যেটা আমরা দিচ্ছি, আগের ভিডিওতে দিয়েছি, একটাও এই ভিডিওতেও বলছি, বা আপকামিং হয়তো একটা ভিডিওতে আমরা বলবো, দ্যাট ইজ কল্ড ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং। তো যে কোনো কিছু শেখার আগে কিন্তু তার টেকনিক্যালিটিসে যাওয়ার আগে, তার ভিতরে ইন ডেপথে যাওয়ার আগে তার আমি মনে করি ফান্ডামেন্টালটা ক্লিয়ার হওয়া খুব দরকার। তো ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালটা কিন্তু সবার আগে আমাদেরকে ক্লিয়ার করব আমরা এই আমাদের এই প্লেলিস্ট, এই আপকামিং টাইমে যে প্লেলিস্ট বা ভিডিওস আসবে, সেক্ষেত্রে সেখানে আমরা যতটা সম্ভব চেষ্টা করবো ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টালটাকে ক্লিয়ার করার, যাতে কিনা ইন ফিউচারে যখন আমরা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো তখন কিন্তু যাতে আমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় বা কনসেপ্ট গ্যাদার করতে কোনো রকমের অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে আমরা ফান্ডামেন্টালটাকে সবার আগে ক্লিয়ার করব। নেক্সট আমরা দেখবো যে ব্রাঞ্চেস অফ ডিজিটাল মার্কেটিং, যেমনি এসইও, এসএমও, পিপিসি, এগুলো কি, এই জিনিসগুলো আমরা নিয়ে দেখবো ফুল। তারপর আমরা ডাইভ করবো হচ্ছে একদম হার্ডকোর ডিজিটাল মার্কেটিং এ, যেখানে সবার আগে ফার্স্ট আমরা সেগমেন্টটাকে ধরবো এসইও, যেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিভাবে আমার ওয়েবসাইটকে কোনো কিওয়ার্ড দিয়ে, যেটা আমি প্রথমেই দেখালাম যে গুগলে যদি আমি সার্চ করি তাহলে আমার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে বা উপরের দিকে দেখাবে, তার ভিজিবিলিটি বাড়ানো, তার ট্রাফিক বা ভিজিটার বাড়ানো, ওয়েবসাইটের লোকে ভিজিটার বাড়াবো কিভাবে, সেই জিনিসটা আমরা দেখবো।
ইন এসইও। এসইও দুটো পার্ট আমরা এখানে ক্লিয়ার করব, তিনটে পার্ট বেসিক্যালি, অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। এই এসইও তিনটে পার্ট, এটা আমরা যখন করব তখন ডিটেইলসে আলোচনা করব, সেটা আমরা এখানে আলোচনা করব। নেক্সট আসছে আমাদের কোর্সের মধ্যে থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউটিলাইজ করব ম্যাক্সিমাম ভাবে, যাতে আমরা ম্যাক্সিমাম আউটপুট সেখান থেকে পাই, আমার ব্র্যান্ডিং হয়, আমার বিজনেস বাড়ে, সেই জিনিসটা আমরা দেখব এটা। এবং এক্ষেত্রেও অর্গানিক বা ফ্রি এবং কিভাবে আমরা পেড মিডিয়ার মাধ্যমে বা পয়সা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা ট্রাফিক বা সেল জেনারেট করব, সেই জিনিসটা আমরা দেখব। নেক্সট যেটা আসছি, থ্রু রান পেড অ্যাডস। গুগলে আমরা পেড অ্যাডস চালাতে পারি, এটাকে আমরা পে পার ক্লিক বলি, মানে একবার অ্যাডে ক্লিক করলে একটা টাকা কেটে যাবে, দ্যাট ইজ কল্ড পে পার ক্লিক। সো আমরা পে পার ক্লিক অ্যাড চালিয়ে কিভাবে আমরা লিড বা সেল আনতে পারি সেই জিনিসটাও আমরা দেখব। আর হাউ টু ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, যেটা প্রথমেই বললাম যে ডিফারেন্ট ওয়েজ কিভাবে আমরা ওয়েবসাইটে ট্রাফিক বা আমাদের বিজনেসের জন্য লিড আনতে পারি, সেই সমস্ত জিনিস আমরা এই কোর্সেতে কভার করব। তো এটা আমরা ইন ফিউচারের ভিডিওগুলোতে এই জিনিসগুলো আমরা দেখব। নেক্সট যেটা আসছি, আমরা বলছিলাম যে সার্টিফিকেট, যে এই কোর্সের আন্ডারে আমরা কি কি সার্টিফিকেট পাবো বা ডিজিটাল মার্কেটিং এর মার্কেটে কি কি সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে। তো মেইনলি অনেক রকম সার্টিফিকেটই আছে, অনেক সার্টিফিকেট পেড হয়, আবার অনেক সার্টিফিকেট ফ্রি হয়। গুগলের যে সার্টিফিকেট গুলো আছে, গুগল অ্যাড বা গুগল অ্যাডওয়ার্ড যেটাকে বলে, তাদের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো নর্মালি ফ্রি হয়। এর জন্য অনলাইন এক্সাম দিতে হয়, একটা 1 ঘন্টা বা 90 মিনিটের এক্সাম হয়। এই এক্সাম অনলাইন ফ্রি এক্সাম, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স থাকে। তো সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দিতে পারলে একটা কাট অফ মার্কস আছে, মোস্ট প্রবাবলি 75-80% মার্কস আছে। সেই মার্কসটা আপনি যদি ক্লিয়ার করেন তাহলে আপনি ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ সার্টিফাইড গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। গুগল আপনাকে সার্টিফাই করছে, হ্যাঁ তুমি একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। এবং এই সার্টিফিকেটটা আপনি আপনাদের সিভিতে বা আপনার যে জব পোর্টালস আছে, নকরি বা ডিফারেন্ট যে জব পোর্টালস আছে, আপনার সিভিতে এটা দেখাতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, আপনার ফ্রিল্যান্সিং এর প্রজেক্ট তোলার চান্সেস অনেক হাই হয়ে যাচ্ছে। তো মার্কেটে গুগলের বেশ কয়েকটা সার্টিফিকেট কোর্স অ্যাভেলেবেল আছে, যার মধ্যে যেগুলো পপুলার যে কটা আমরা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে গুগল সার্চ অ্যাড সার্টিফিকেশন কোর্স। সার্চ অ্যাড হচ্ছে গুগলের অ্যাডের একটা প্রপার্টি, যেটা আমরা আস্তে আস্তে আসবো, এবং তার জন্য গুগল একটা সার্টিফিকেশন কোর্স করায়। ডিসপ্লে অ্যাড সার্টিফিকেশন কোর্স, যেটা এক রকমের কোর্স গুগলের। শপিং অ্যাড সার্টিফিকেশন কোর্স, ভিডিও সার্টিফিকেশন কোর্স, এগুলো হচ্ছে গুগলের ফ্রি কোর্স। এগুলো নিয়েও আমরা আমাদের প্লে লিস্টের মধ্যে ডিসকাস করবো, যাতে আপনারা খুব ইজিলি এই সার্টিফিকেশন কোর্সগুলোকে ওভারকাম করতে পারেন। তো এই কোর্সগুলো আমরা এই সার্টিফিকেটে প্রোভাইড করে থাকবো। তো এই সরি আমি ভুল বললাম, এই সার্টিফিকেটের এই আমাদের ভিডিওর মধ্যে এই সার্টিফিকেটগুলো নিয়েও আমরা ডিসকাস করব, যাতে আপনারা এইটাকে ভালোভাবে ক্লিয়ার করতে পারেন। এবার লাস্ট যে টপিকটায় আসছি, দ্যাট ইজ লাস্ট, এবং এর পর একটা টপিক থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব ভ্যাকেন্সি। যে ডিজিটাল মার্কেটিং করে আমরা কিভাবে জব পেতে পারি। এখানে আমরা দেখুন দুটো ইন্ডিড থেকে জবের সেকশন রেখেছি, আমরা স্ক্রিনশট এখন এটা চলছে। একটা মিড লেভেলের ম্যানেজার লেভেলের ভ্যাকেন্সি আছে, একটা ফ্রেশার্স মোটামুটি ফ্রেশার্স লেভেলের ভ্যাকেন্সি আছে। তো আমরা যদি বিভিন্ন পপুলার জব পোর্টাল, যদি ইন্ডিড, নকরি বা লিঙ্কডইন, এখানে আমরা যাই, সেখানে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর জব খুঁজে পাবো। এবং ডিপেন্ড করছে স্যালারি যদি বলেন তো মোটামুটি তাও কলকাতার মার্কেটে 8 থেকে 10,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে, এবং এটা ধীরে ধীরে বাড়বে। এবং মার্কেট টু মার্কেট, লোকেশন টু লোকেশন ও স্যালারি আপনার কিরকম আছে তা ভ্যারি করছে। হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে বা অন্য কোথাও যদি আপনি যান, সেখানে হয়তো স্যালারিটা কলকাতার থেকে আরো বেশি হবে। তো ডিপেন্ড করছে আপনি কিরকম স্কিল আছে এবং কোন লোকেশনে আপনি অ্যাপ্লাই করছেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জব ইজ অ্যাভেলেবেল, এম্পল নাম্বার অফ জব ইজ অ্যাভেলেবেল ফর ডিজিটাল মার্কেটিং, যেটা আপনারা বিভিন্ন রকমের জব পোর্টাল থেকেই এটা খুঁজে পাবেন। তো এটা গেল আমরা একটা ধারণা দিলাম। তো স্যালারি মোটামুটি 8 থেকে 10,000 থেকে শুরু করে 50-60,000 অব্দিও যায়। আপনার কি স্কিল আছে, কতটা স্কিল আপনি অ্যাকোয়ার করেছেন তার উপর ডিপেন্ড করছে। আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কেমন আছে, কতদিনের এক্সপিরিয়েন্স, কোম্পানি এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করছে আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনি কেমন জব পেতে পারেন। তো আমি রেকমেন্ড করব যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার সাথে সাথে যারা ডিজিটাল মার্কেটিং এ নিজের ক্যারিয়ার বানাতে চাও, তারা নিজেদের সিভিটাকে সেভাবে বানাও
আমিও হেল্প করব আমাদের ভিডিওর মাধ্যমে যে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর একটা সিভি, প্রপার সিভি বানানো যায় এবং সিভিটাকে কোন কোন চ্যানেলে আমরা আপলোড করব, কিভাবে আমরা জব সার্চ করব, সমস্ত কিছু আমরা ধীরে ধীরে দেখব। এটা একটা জাস্ট ফান্ডামেন্টাল ভিডিও, তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এটা বলা হচ্ছে। ভয়ের কিছু নেই, আমরা আস্তে আস্তে সমস্ত রকম ভিডিও নিয়ে আলোচনা করব, তো কোনো কিছু স্কিপ হওয়ার কোনো চান্স নেই। তো এটা হয়ে গেল ডিজিটাল মার্কেটিং এর জব ভ্যাকেন্সি কি আছে। এবং আরেকটা জিনিস স্কিপ করলাম, এখানে আপনারা কিন্তু রিমোট জবও অ্যাপ্লাই করতে পারেন, মানে ফুল টাইম রিমোট জব, ফ্রিল্যান্স নয়। ঘরে বসে আপনি ফুল টাইম কাজ করবেন, 8 ঘন্টা বা 9 ঘন্টার কাজ, বাট আপনাকে হয়তো অফিস যেতে হবে না, আপনি ঘরে বসে রিমোটলি কাজ করবেন। তো সেই ভ্যাকেন্সিটা, সেই ফেসিলিটিটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং জবের ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। তো এই হয়ে গেল জব রিলেটেড। লাস্ট যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করবো, দ্যাট ইজ কল্ড সাম পপুলার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। যে আমরা ফিউচারে আরো ডিটেইলে আলোচনা করবো যে ফ্রিল্যান্সিং প্রজেক্ট কিভাবে তুলতে হয়, কিভাবে ফ্রিল্যান্সিং প্রজেক্ট অ্যাকোয়ার করতে হয়, বিট করতে হয়, সে সমস্ত কিছু আমরা ইন ফিউচারে ডিসকাস করব। কিন্তু এখন আমরা মোটামুটি একটা ওভারভিউ দিচ্ছি যে কিছু পপুলার প্ল্যাটফর্ম। আপনারা যদি যান গুগলে, 3টে সাইট খুবই পপুলার, যেটা হচ্ছে freelancer.com, একটা হচ্ছে upwork.com, একটা হচ্ছে fiverr.com। এই 3টে সাইট আপনি যদি গুগলে সার্চ করেন, ফ্রিল্যান্সার লিখে, আপওয়ার্ক লিখে বা ফিভার লিখে, এগুলোতে আপনি যদি রেজিস্টার করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি অ্যাকর্ডিং টু ইয়োর স্কিল আপনি ভালো রকমের কাজ পেতে পারেন এবং আপনার এখান থেকে বাইরের প্রজেক্টও পেতে পারেন, যেমনি ইউএস বা ইউকের প্রজেক্ট, বা আপনি ডলার বা বিভিন্ন রকমের বৈদেশিক মুদ্রাতেও বাইরের কারেন্সিতেও আপনারা ইনকাম করতে পারবেন। তো এই 3টে জাস্ট একটা আমি আইডিয়া দিয়ে দিলাম, তো যেখানে আমরা কিনা এই সাইটের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করে আমরা ইনকাম করতে পারি। আস্তে আস্তে ইন ফিউচারের ভিডিওতে আমরা আরো ডিটেলসে আসব। তো এখানে একটা আজকে ফান্ডামেন্টাল আমি আলোচনা এখানে করলাম। হ্যাঁ, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যা যা ডিসকাস করলাম আজকে আমার কম্পিউটার স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। আশা করি এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে। যদি কোনো রকমের ডাউটস থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা জবাব দেওয়ার বা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং ভবিষ্যতেও আমি যেটা প্রথমেই বলেছি যে আরো ভিডিও নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। তো আরো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, টেকনোলজি ডিজিটালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকেও আপনারা ফলো করতে পারবেন নতুন নতুন আপডেটের জন্য ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। থ্যাংক ইউ।